দর্শক, একটি ঘরে আগুন দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা রয়েছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রূপাপুর হাটের ঠিক একটু সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন এখানকার উত্তেজিত যে জনতা, সেই জনতা। আপনারা জানেন আজকে দুপুর 12টা নাগাদ এই এলাকায় একটি লোককে তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে এবং আমরা এসে যেটা শুনতে পেলাম যে দুই চোখ উপড়ে ফেলে তাকে কিন্তু একদম তার চোখগুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং অনেকেই ধারণা করছেন যে এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জ্বলছে, সেই ঘরের যিনি মালিক, সেই মালিকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে, এমনটি কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর কিন্তু একদম আগুনে পুড়ে যাচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আজকে দুপুর 12টা নাগাদ এলাকার মানুষজন জানাচ্ছিলেন যে এই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে, একটি ছেলেকে তার দুটি চোখ উপড়ে ফেলে দিয়ে এবং সেই চোখ আগুনে পুড়ে দেওয়া হয়, এমনটি কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে তার দুইটি চোখ একদম উঠিয়ে দিয়ে কিন্তু তাই সেই চোখগুলো কিন্তু পুড়ে ফেলা হয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে এই আগুন লাগার কারণে কিন্তু আমরা এই বাড়ির ভিতরে যাচ্ছি না এবং অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে ঘরের ভিতরে একটি গ্যাস সিলিন্ডার থাকতে পারে, যার কারণে আমরা একটু দূরত্ব অবস্থান করছি এবং যে কোনো সময় একটি বিস্ফোরণ হতে পারে, যার কারণে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি না। এবং যেই চোখের যেই অবস্থা, সেই অবস্থা হচ্ছে এই বাড়িটি, যে বাড়িটি আগুন লাগছে সেই বাড়ির ঠিক পিছনের সাইডে নাকি তাকে চোখ উপড়ে ফেলে চোখগুলো পুড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সেই রোগীকে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ অফিসাররা কিন্তু তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এই মুহূর্তে অনেক দূর থেকে আসলে একটু দেখার চেষ্টা করি, কেননা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কারেন্টের যে লাইন, সেই লাইনটি কিন্তু পুড়ে যাচ্ছে। আগুন কিন্তু একদম মারাত্মক ভাবে আগুন কিন্তু ধরেছে এবং আমরা কিন্তু খানিকটা দূরে অবস্থান করছি, যার কারণ এই মুহূর্তে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে কিন্তু একটি গ্যাস সিলিন্ডার কিন্তু ভিতরে রয়েছে, এমনটা কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এলাকাবাসী ফোন দিয়েছেন কিনা আমরা জানি না, যদিও আমরা চেষ্টা করেছি তাদেরকে জানাতে। ফায়ার সার্ভিসের খুবই প্রয়োজন এই মুহূর্তে, কিন্তু যদি ঘরটি নিবারও না যায় সেক্ষেত্রে কিন্তু পুরো বাড়ি আসলে আগুন ধরে যাবে এবং পুরো বাড়ি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা জানেন আজ দুপুর নাগাদ এই বাড়ির যিনি মালিক রয়েছেন তার বিরুদ্ধে এলাকাবাসী কিন্তু অভিযোগ করছেন। জাজিরার যেই যুবক, সেই যুবকের আসলে আমরা নাম এখনো পর্যন্ত জানতে পারিনি, যার চোখ উপড়ে ফেলা হয়েছে তার নাম আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ঘরের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করছি। দর্শক, প্রচুর পরিমাণে আসলে তাপ। আমি এই মুহূর্তে আমার আরো দূরে যাওয়ার দরকার পড়ছে, তার কারণ হচ্ছে ভয়াবহ একটি অবস্থা। যে কোনো সময় এই ঘরের মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক ভাবে কিন্তু আগুন জ্বলছে এবং আমি অনেকটা দূরে অবস্থান করেও কিন্তু আমার এই জায়গা কিন্তু প্রচুর পরিমাণে তাপ লাগছে। আপনারা একটু এলাকাবাসী যারা আছেন ফায়ার সার্ভিসকে ফোন দেন, জাজিরা ফায়ার সার্ভিসকে ফোন দেন ভাই। দর্শক, মারাত্মক ভাবে কিন্তু আগুন জ্বলছে। আপনারা জানেন আজ দুপুর নাগাদ কিন্তু এই রূপাপুর হাট এলাকায় এই বাড়ির যে মালিক, সেই মালিকের বিরুদ্ধে কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। আমরা একটু আগে এসে এখানে যেটা জানতে পারলাম যে এই বাড়ির যারা মালিক রয়েছেন এবং এখানে যারা বসবাস করেন তাদের বিরুদ্ধে একটি ছেলের দুটি চোখ উপড়ে ফেলে সেই চোখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়ির ঠিক পিছনে যে বাসতলা দেখতে পাচ্ছেন সেই বাস জারের ভিতরে নাকি এখনো পর্যন্ত সেই জায়গাটি রয়েছে এবং যেখানে তার চক্ষু দুটিকে উপড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে আমরা সেই জায়গায় যেতে পারছি না, কারণ এই বাড়ির উপর দিয়ে হচ্ছে সেই পিছনে যাওয়া লাগে। আর এই মুহূর্তে কিন্তু বাড়িতে একটি ঘরে আগুন জ্বলছে এবং এই ঘরে আমরা জেনেছি যে একটি সিলিন্ডার রয়েছে বা 2-3টি সিলিন্ডার থাকতে পারে। এই সিলিন্ডার যে কোনো সময় ব্লাস্ট হয়ে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে আমরা খুব দূর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কারেন্টের লাইন বন্ধ করেন। দর্শক, বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছিলেন আপনারা কেউ? দর্শক, বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে এবং দর্শক একটা আমরা
আমরা আওয়াজ পেলাম দর্শক, যে কোনো মুহূর্তে সম্ভবত একটি সিলিন্ডার রয়েছে ভিতরে, যে কোনো মুহূর্তে সিলিন্ডারটি ব্লাস্ট হতে পারে, আমরা এমনটি ধারণা করছি। আমরা আসলে একটু দূরে অবস্থান করছি, এখান থেকে বের হওয়া যাবে। আমি আসলে এখানে আসলে ঘটনাটি কি ঘটছে আমরা একটু জানতে চাই। এই যে আমরা বলতে পারবো না কি হয়েছিল, বলতে পারবো না, আমরা আসছি মাত্র। দর্শক আসলে অনেকে বলতে চাচ্ছে না, যদিও অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, জেনেছি আসলে ঘটনা কি। তবে আমরাও এখনো পর্যন্ত একটু আগে আমরা এসেছি এবং এসে আসলে লাইভটা শুরু করেছি। এর মাঝে আসলে কয়েকজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে ঘটনা আসলে চোখ উপড়ে ফেলা নিয়েই শুরু হয়েছে এবং এরপরেই কিন্তু এই ঘরটি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানকার যারা উত্তেজিত জনতা ছিল সেই জনতা কিন্তু এই ঘরটি জ্বালিয়ে দিয়েছেন, কেননা এই ঘরে যারা মালিক তাদের বিরুদ্ধে আসলে মূল অভিযোগ ছিল, সেই অভিযুক্তদের বাড়ি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক এখানে প্রচুর পরিমাণে আসলে আমাদের তাপ লাগছে, একটু দূরে সরে যেতে যাচ্ছি, কিন্তু ভয় হচ্ছে আসলে যে কোনো সময় এখানে একটি সিলিন্ডার বাস্ট হতে পারে, এরকমই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এখনো পর্যন্ত আসলে আমরা কারেন্টের যেই লাইন এটা বন্ধ হয় না, এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখছি দর্শক আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত কারেন্টের লাইন বন্ধ করা হয়নি, যার কারণে আগুনে পুড়ছে আর কারেন্টের তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দ্রুত কারেন্টের লাইনটা আসলে বন্ধ করা উচিত। জাজিরার জোনাল অফিসে জাজিরার কোন সদস্য, কারেন্ট অফিসারদের কোন সদস্য যদি আমাদের লাইভটি দেখে থাকেন, আপনারা রূপবাবুর হাটের লাইনটি বন্ধ করবেন। দর্শক দেখছেন ঘরটি আসলে কিভাবে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম, তবে আমরা জানতে পেরেছি ঘরের মধ্যে একটি সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটি যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আমরা আতঙ্কে রয়েছি, আমার আসলে এখান থেকে সরে যাওয়া উচিত। দর্শক এখান থেকে আমি সরে যাব, তার কারণ হচ্ছে ব্লাস্ট হতে পারে যে কোনো সময়। এটার মধ্যে সিলিন্ডার রয়েছে দর্শক, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আমি নিরাপদ স্থানে চলে এসেছি, যদিও এখন এই জায়গা থেকেও নিরাপদ নয়, তারপরেও আমি আরো দূরত্ব বজায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পুরো বাড়িটা আসলে জ্বলে যাচ্ছে, পুরো বাড়িটা আসলে জ্বলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়িতে আসলে যে কয়টা ঘর রয়েছে প্রত্যেকটা ঘর, এখানে মানুষজন আসলে সরে যাওয়া উচিত।